সকালবেলা কিন্তু আমার রান্নাটা আগেই কমপ্লিট হয়ে গেছে। আর রান্নার পরে আমি কি কি কাজ করলাম সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, প্রথমে গরুর জন্য ভাত রান্না করেছিলাম আর সেটাকে এখন নামিয়ে নিছি, কারণ এতটা গরম ছিল যে আমার হাতটা প্রায় পুড়ে গিয়েছে। আর উনুনের জালে তো রান্না হলে যে আঁকাটা এত গরম থাকে সেটা আর কি বলবো। আর এখন এটাকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে আনবো। আমার দাদু না ছোটবেলায় একটা কথা বলতো, যখনই রান্না করবে তখনই উনুনের পিঠটা ভালো করে ঝাড় দিয়ে নেবে, না হলে উনুন নাকি গালাগালি দেয়। এই কথাটা সত্যি কিনা জানি না, তবে সেই ছোটবেলা থেকে আমি যখনই উনুনে রান্না করি এই নিয়মটা কিন্তু মেনেই চলি। যাই হোক, রান্না বান্না করে খেয়ে দিয়ে কমপ্লিট করে দেখো ঘরে চলে এসেছে। আর এদিকে চলে এসেছে সেই ঠাকুমা শাশুড়িটা। এমনি কিন্তু মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, অনেক দিন হলো আসে না, এক সপ্তাহ বাদে আমাদের বাড়িতে এসেছে। আর এসে প্রথমেই না একটু চা খাই, তারপরে ভাত দিই। আর চা ছিল আমার কাছে, তার জন্য চাটা বানিয়ে নিয়ে ভাবলাম ঠাকুমা শাশুড়িকে একা দেবো না, আমি 2 কাপ বানিয়ে ঠাকুমা আর আমি খাবো। তার জন্য ঠাকুমাকে একটা দিয়ে দিয়েছি আর একটা চা আমি খাচ্ছি। চাটা কিন্তু খুবই টেস্টি ছিল। আর এই ঠাকুমাটা না মিষ্টি চা খাইতে তো চা একদমই খেতে চায় না, তার জন্য বেশি করে মিষ্টি দিয়ে তারপরে বানাতে হয়। যাই হোক, খেয়ে আমাকে বলছে আজকে ভালো হয়েছে, মিষ্টিটাও তুই ভালো দিয়েছিস। তারপরে খেয়ে দিয়ে আবার বলছে ভাত দাও, একটু পরে কিন্তু ভাত খাই, কিন্তু আজকে বলছে ভাত খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, তার জন্যই কিন্তু ভাত বেড়ে দিচ্ছি। আর ভাতে বেড়ে খাচ্ছে। আর এদিকে লবণ হয়নি, তার জন্য আমার কাছে লবণ ছিল। আগেকার মানুষ তো, তাই জন্য ভাতের পাতে মানে একটু লবণ না হলে নাকি ভালো লাগে না। আর এদিকে রান্না করেছিলাম কুমড়োর ডাঁটা দিয়ে মাছ। আর কুমড়োর ডাঁটা খেতে এতটা বেশি ভালোবাসে, আমি কিন্তু 2বার দিয়েছি, তারপরে আবার ভাত চেয়ে তারপরে কুমড়োর ডাঁটা দিয়ে খাচ্ছে। আর সত্যি কাউকে যদি আমি খেতে দিয়ে সে যদি ভালো বলে আমার খুব ভালো লাগে, বিশেষ করে আমার খাতে দিতে যে এতটা ভালো লাগে। আর এই ঠাকুমা শাশুড়িটা কিন্তু মাঝে মাঝে আসে আর তাকে কিন্তু আমি খেতে দিই। আর দেখো এখন খাওয়া শেষ করে তারপরে বসে থাকবে, আর আমি তার জন্য সমস্ত কিছু দিয়ে চলে আসি, কারণ আমার একটু কাজ আছে। আর এদিকে আজকে সপ্তাহ ব্লাউজওয়ালাও আসবে, তার জন্য কিন্তু আমাকে ব্লাউজগুলো করতে হবে। আর হেম করে রেখে দিয়েছিলাম, সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। আর এই ব্লাউজে না প্রচুর পরিমাণে ধুলো হচ্ছে, তার জন্য ভাবলাম উঠোন থেকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে আসি। আর এদিকে দেখো আমি রান্না করব, তার জন্য কিন্তু কি কি নিয়ে এসেছে বাবা সেগুলোকে আমি বেছে রাখছি। এগুলো কিন্তু আজকে রান্না করব না, কালকে সকালে রান্না করব। সকালবেলা সমস্ত জিনিসই রান্না করেছিলাম। আর এই যে সবজিগুলো নিয়ে এসেছিল, আর কুলেখাড়ার পাতাটা কিছুদিন ধরে হচ্ছে রস খাচ্ছি, কারণ রস খেলে না অনেকটা উপকার হয়, রান্না করলে সেরকম একটা ভালো লাগে না। আর এদিকে কুমড়োর ফুলগুলো বেছে রেখে দিচ্ছি, মেয়ের জন্য রাত্রেবেলা ভেজে দেবো। তারপর বিকাল হয়ে গিয়েছে। আর এদিকে দেখো বিকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে আমি কয়েকটা ছোলা রোদে দিয়েছিলাম, সেগুলোকে এখন শুকানোর জন্য ভালো করে রোদে দিচ্ছি। আর এই ছোলা দিয়ে করবো হচ্ছে ছোলার ছাতু। আর ছোলার ছাতু করে তোমাদের সঙ্গে না আবার শেয়ার করবো।